আমরা যেন নিজেদেরকে কাউন্সিলরদের মাঝে সম্পূর্ণ সততার সঙ্গে উপস্থাপন করি। এখানে বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড সহ সার্ভিসের সংস্থার অত্যন্ত গণ্যমান্য প্রাজ্ঞ ব্যক্তিরা রয়েছেন। আমি মনে করি যে এখানে একটি সুন্দর পরিবেশ থাকা প্রয়োজন। সুন্দর পরিবেশ রাখার দায়িত্ব কিন্তু আমাদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আগামী 6 তারিখে নির্বাচন হতে যাচ্ছে, ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন ক্যাটাগরি 1 এবং 2-এ। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, যেহেতু আমি ক্যাটাগরি 3-এর একজন প্রার্থী। সে প্রসঙ্গে আমি আমার ক্যাটাগরি 3 নিয়েই আলোকপাত করতে চাই। আমি কিন্তু গত প্রায় 6 মাস যাবৎ এখানে ক্যাটাগরি 3-এর প্রার্থী হিসেবে আমি কাজ করছি। সো আমরা জানি এখানে আমাদের সাবেক ক্রিকেটাররা রয়েছেন, এখানে বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড এবং সার্ভিসেস সংস্থাগুলো রয়েছেন। সবার সঙ্গেই কিন্তু সকল কাউন্সিলরদের সঙ্গে আমি সশরীরে এবং ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি। আমি অত্যন্ত ইতিবাচক রেসপন্স পাচ্ছি। আমি যেহেতু সাবেক ক্রিকেটার ছিলাম এবং ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছি, সেখানে ক্রিকেটার আমি বিশ্ববিদ্যালয়ে আছি দীর্ঘদিন যাবৎ এবং আমি ক্রিকেটের উপর গবেষণা কার্যাদিও সম্পন্ন করেছি। সো আমার কাছে মনে হচ্ছে যদি আমরা একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি, তাহলে কাউন্সিলররা আমার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। এখন পর্যন্ত আমি যেটা অনুধাবন করতে পেরেছি, আমি ক্রিকেটারদের সঙ্গে ছিলাম, খেলোয়াড়ি জীবনে ছিলাম। খেলোয়াড়ি জীবনের পর এখন পর্যন্ত আমি ক্রিকেটারদের সঙ্গে আছি। ক্রিকেটারদের সঙ্গে আমার যে নিবিড় সম্পর্ক পূর্বেও ছিল, এখনও আছে। আমি শতভাগ আশাবাদী। না, আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমি কিন্তু আমার ক্যাটাগরি 3 নিয়েই সম্পূর্ণ ফোকাসড আছি এবং আগামী 6 তারিখ পর্যন্ত আমি সেটাতেই থাকতে চাই। আমি চাই এখানে সংশ্লিষ্ট যারা আছেন তারা দায়িত্বশীল এবং নিরপেক্ষভাবে তাদের ভূমিকা রাখবেন, যারা এটার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আমি শুধু এতটুকু বলতে চাই, ক্যাটাগরি 1 এবং 2-এ আমরা আরও একটি স্বতঃস্ফূর্ত নির্বাচনের আশা করেছিলাম, সেটা কিন্তু সেখানে অনুপস্থিত রয়েছে। সো আমি আমার ফোকাস করছি, যেহেতু আমি ক্যাটাগরি 3-এ আছি, আমি ক্যাটাগরি 3 নিয়েই আজকে আপনাদের সামনে আমার বক্তব্য উপস্থাপন করতে চাই। আমি কাউন্সিলরদের কাছে আমি বলেছি, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে আমি আলোর সহযাত্রী হতে চাই। ক্যাটাগরি 3-এ আপনি দেখবেন সকলেই কিন্তু অত্যন্ত আলোকিত ব্যক্তিত্ব। বাংলাদেশ ক্রিকেটে তাদের যেরকম অবদান রয়েছে, অনুরূপভাবে একাডেমিকভাবেও তারা বাংলাদেশ ক্রিকেটে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সো আমি আলোর সহযাত্রী হতে চাই। আমি সকল কাউন্সিলরদের কাছে আমি অনুরোধ জানিয়েছি যেন আলোর পথে হাঁটবার জন্য তারা আমার সততা, অভিজ্ঞতা এবং মেধাকেই বেছে নেন। আমি শুধু এতটুকু বলি, গত 20 বছরে বাংলাদেশ ক্রিকেট আফটার টেস্ট স্ট্যাটাস, বাংলাদেশ ক্রিকেট যে যাওয়ার জায়গায় কথা ছিল, আপনি যদি টেস্ট প্লেইং কান্ট্রি বিভিন্ন দেশগুলোকে দেখেন, যে জায়গায় যাওয়ার কথা ছিল আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারিনি। আমরা যদি প্রায় সর্বশেষ আপনার আফগানিস্তানকে টেস্ট স্ট্যাটাস কান্ট্রি হিসেবে বিবেচনা করি, আমরা দেখতে পাবো তারাও কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে, তাদের অনেক ধরনের রাজনৈতিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও। সেদিক থেকে আমাদের অনেক সামনে যাওয়ার সুযোগ ছিল, আমরা সে জায়গায় যেহেতু যেতে পারিনি, কাজেই এ কারণেই কিন্তু আমি বলেছি যে আমি আলোর সহযাত্রী হতে চাই। আমি এ কথা বলতে চাই না আমি এককভাবে, আপনারা জানেন ক্যাটাগরি 1-এ আমি শুধু একজন ডিরেক্টরই হবেন এবং আপনারা দেখেন যে দুইটা কিন্তু অলমোস্ট কিন্তু প্রায় 2টা প্যানেল হয়েছিল, আমরা সকলেই জানি। আমি কিন্তু সেখানেও ছিলাম না, আমি স্বতন্ত্র হিসেবে আপনাদের সামনে ছিলাম, এখনও আছি। আমি ব্যক্তিগতভাবে নিজেকে শতভাগ সততা এবং আলোর কাণ্ডারি হিসেবেই আমি মনে করি। সে কারণেই আমার ব্যক্তিগত সততায় যতটুকু মনে হয় বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ করা, আমি ঠিক ততটুকুই করব। তামিম ইকবাল সহ আমাদের যারা সাবেক অধিনায়ক ছিল, দীর্ঘদিন কাজ করার সুবাদে এবং একসঙ্গে খেলার সুবাদে আমার সঙ্গে কিন্তু তাদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। তো তামিম ইকবালকে আমি অত্যন্ত ব্যাপকভাবেই উপলব্ধি করেছিলাম। তামিম ইকবালের অনুপস্থিতি ব্যক্তিগতভাবে আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে। এই ধরনের পরিস্থিতি কখনোই কাম্য হতে পারে না। কোয়াব, এখানে যদি আমরা লক্ষ্য করি, কোয়াব কিন্তু অ্যাজ এ ইনস্টিটিউশন, অ্যাসোসিয়েশন একজনই প্রতিনিধি। আমি সে সাবেক সাধারণ সম্পাদক হিসেবে কোয়াবের আমি শতভাগ আশাবাদী যে কোয়াবের ভোট আমি পাবো। আমি মনে করি ক্যাটাগরি 3-এ আমার যে বর্তমান সময়ে আমার যিনি প্রতিদ্বন্দ্বী আছেন, তিনিও বাংলাদেশ ক্রিকেটে তার অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু বিভিন্ন কাউন্সিলরদের কাছ থেকে আমি এখন পর্যন্ত বলবো না, অপ্রীতিকর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, যেটা কখনোই কাম্য নয়। ক্যাটাগরি 3 আমি আগেও বলেছি, এখানে সাবেক স্বনামধন্য ক্রিকেট ব্যক্তিত্বরা রয়েছেন, এখানে বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড সহ সার্ভিসের সংস্থার অত্যন্ত গণ্যমান্য প্রাজ্ঞ ব্যক্তিরা রয়েছেন। আমি চাই এখানে
সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকুক। কাউকে কোনো প্রকার প্রলোভন নয়, কিছুই নয়, একটি নৈর্ব্যক্তিক এবং নিরপেক্ষ জায়গা থেকে সবাই যেন সুন্দরভাবে তাদের ভোট প্রদান করতে পারে, তাদের মতামত প্রদান করতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ থাকবে তারা যেন আগামী 6 তারিখ পর্যন্ত, শুধু 6 তারিখে নয়, এখন থেকেও 6 তারিখ পর্যন্ত তারা একটি সুন্দর এবং নিরাপদ পরিবেশ তৈরি করবেন। আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না। আমাকে 2 থেকে 3 জন কাউন্সিলর আমাকে জানিয়েছেন, কিছু অপ্রীতিকর কথা আমাকে জানিয়েছেন। সে কারণে আমি মনে করি যে এখানে একটি সুন্দর পরিবেশ থাকা প্রয়োজন। সুন্দর পরিবেশ রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা যেন নিজেদেরকে কাউন্সিলরদের মাঝে সম্পূর্ণ সততার সঙ্গে উপস্থাপন করি, সেটাই কিন্তু আমাদের সকলের কাম্য।